আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বাদশ অধ্যায়ের 12 দশমিক অনুশীলনী 12.2 নিয়ে আলোচনা করব। এখানে সমীকরণের সমাধান আমরা তিনভাবে শিখব। একটি হচ্ছে প্রতিস্থাপন, একটি অপনয়ন, আর একটি হচ্ছে আর গুণন পদ্ধতিতে। প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি আমরা অষ্টম শ্রেণীতেই পড়ে ফেলেছি। আমাদের নতুন এখানে হচ্ছে অপনয়ন। তারপরে এখানে 3টি করে অঙ্ক আছে, তোমাদের আমি বইতে দেখতে পাচ্ছি। অপনয়ন, প্রতিস্থাপন 3টি করে অঙ্ক, আমি 2টি করে অঙ্ক এখানে তোমাদের জন্য সমাধান করে রেখেছি, কিছুটা রিভিশনের জন্য। অষ্টম শ্রেণীতে যদিও করেছো, তাহলে এটি নিয়ে আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছে। দেখো, প্রথম সমীকরণ হচ্ছে 7x - 3y = 31, 9x - 5y = 41। প্রতিস্থাপন পদ্ধতি তোমাদের নিশ্চয় মনে আছে। যে কোনো একটি সমীকরণ থেকে যে কোনো একটি চলক, হয়তো আমি 1 নং থেকেও বের করতে পারি, 2 নং থেকেও বের করতে পারি। আবার যে কোনো একটি চলকের মান বের করব, আমি x এর মানও বের করতে পারি, y এর মানও বের করতে পারি। দেখো, মান বলতে এখানে x এর মান যদি বের করো সেটা y এর মাধ্যমে বের হবে, আবার y এর মান যদি তুমি বের করো সেটা x এর মাধ্যমে বের হবে। যাই হোক, আমি এখানে 1 নং থেকে বের করেছি, তাহলে 1 নং এর সাহায্য নিয়েছি। 1 নং থেকে আমি এখানে x এর মান বের করেছি। হ্যাঁ, তাহলে 1 নং থেকে আমি x এর মানটা y এর মাধ্যমে পেয়েছি। এখন আমি এটা বের করেছি 1 নং থেকে, যেহেতু 1 নং সমীকরণ থেকে বের করেছি, তাহলে এই মানটা কিন্তু আমাকে বসাইতে হবে 2 নংয়ে। আমি যে সমীকরণ থেকে বের করব বসাবো অন্য সমীকরণে। হ্যাঁ, সাপোজ আমি যদি এটাকে 2 নং সমীকরণ থেকে যদি বের করতাম, তাহলে কিন্তু আমি এটা বসিয়ে দিতাম 1 নংয়ে। আর এখন আমি 1 নংয়ে বের করেছি, এই জন্য আমি এই যে এখানে x এর মানটা যে 3 নং দিয়ে রেখেছি, এটা আমি বসাবো 2 নংয়ে। তাহলে দেখো, 3 নং হতে যে x এর মান সেটা আমরা 2 নংয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নং হচ্ছে 9 × x, তাহলে 9 ইন্টু এটা x এর মান -5y। এখন এখানে ক্যালকুলেশনটা খেয়াল করো। যেহেতু এই 9 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটা হর কত আছে 1, তাহলে উপরে উপরে গুণ করে দাও, আর নিচে 1 দ্বারা 7কে গুণ করেছে, 9 দিয়ে উপরে গুণ করেছে। এখন আমরা লসাগু করে দিয়েছি, লসাগু করে ক্যালকুলেশন করে এখানে দেখো 35টি y থেকে যদি 27 মানে 35y থেকে 27y চলে গেলে থাকে হচ্ছে -8y, আর 279 নিচে এখানে 7 ছিল, সেই 7টা ওপাশে গুণ করে দিয়েছে আমরা, আর গুণন এই, ঠিক আছে। তার এটা নিচে তো 1 ছিল, এটার সাথে এটা গুণ করলে এটাই হওয়ার কথা। ব্যাস, ক্যালকুলেশন করে আমরা এখানে y এর মান পেয়েছি -1। এই y এর যে মান পাবো সেটা বসাবো 3 নং সমীকরণে সব সময় কিন্তু। তাহলে দেখো, প্রতিস্থাপনের নিয়মটা ভালো করে খেয়াল করো। আমি আবার বলছি, অঙ্কটা শেষ করে নিচ্ছি একটু। তাহলে y এর মানটা আমরা 3 নংয়ে বসিয়ে দিচ্ছি। এখানে আমরা x এর মান পেয়েছি কত, 4 পেয়েছি। তার নির্ণয় সমাধান হচ্ছে x হয়ে গেল, x এর মান 4, y এর মান হচ্ছে -1। তাহলে ভালো করে খেয়াল করো প্রথম নিয়মটা, যে কোনো একটি সমীকরণ থেকে যে কোনো একটি চলকের মান বের করতে হবে, আর যে সমীকরণ থেকে বের করব বসাবো অন্য সমীকরণে, আর যেটা বের হবে সেটা হবে 3 নং। 1 নং থেকে বের করেছি, এটি 3 নং পেয়েছি, এই মানটা বসিয়েছি আমি, যেহেতু 1 নং থেকে বের করেছি বসিয়েছি 2 নংয়ে। আর 2 নং ক্যালকুলেশন করলেই তখন আমরা এখানে যে কোনো একটি চলকের মান পেয়ে যাব, আর সেই মানটা সবসময় কয় নংয়ে বসিয়ে দেবো, 3 নংয়ের মধ্যে বসিয়ে দেবো, তাহলে আমরা সমাধান পেয়ে যাব। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করে আমরা এখানে, হ্যাঁ, এখান থেকেও আমি 1 নংই ব্যবহার করেছি। 1 নং থেকে পাই, যেহেতু তোমার ইচ্ছে কিন্তু আমি এখানে x এর মান বের করছি আগের অঙ্কটিতে, এটিতেও তুমি ইচ্ছা করলে y এর মানও বের করে রাখতে পারো। তাহলে এখন দেখো, আমি যেহেতু x এর মান বের করবো, x যুক্ত পদ ছাড়া বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হয়েছে। লসাগু করে এখানে আমি x এ দেখো, এখানে এসে এই এ যেহেতু আমার এখানে, তার আর যদি গুণ করি, তাহলে এই এটা কোথায় যাওয়ার কথা, ওই পাশে যাবে, কোনাকুনি গুণ হয়ে, এভাবেই তো গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 2ab - ay, এটা হচ্ছে আমাদের 3 নং। আর যেহেতু আমি 1 নং থেকে বের করেছি, এখন আমি বসাবো 2 নং সমীকরণে। তাহলে 2 নং সমীকরণে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নং সমীকরণে এখানে হচ্ছে x এর মান, তাহলে এই 2 নং সমীকরণে ax ছিল, ax, তাহলে এই ax, x এর পরিবর্তে শুধু আমি এই যে মানটা যে পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি। তাহলে এখন এই এর নিচে মনে মনে আমাদের কত আছে, 1 আছে, যে কোনো পূর্ণ সংখ্যা হওয়ার 1 দ্বারা বিকে গুণ করলে এটা, আর এ দ্বারা এটাকে গুণ করে দিয়েছে। এখন আমরা এখানে দেখো লসাগু করে নিচ্ছি, ক্যালকুলেশন করে আমরা এখানে যেহেতু y এর মান বের করব, y যুক্ত পদকে বাঁদিকে রেখে, আর এই 2a² বিকে ডান দিকে পাঠিয়েছে, মাইনাস হয়েছে। আর এখানে একটু সাজিয়ে লিখেছি, যেহেতু এটা প্লাস, তাই b² y - a²y। এখন এই দুইটা থেকে আমি দুটি পদ থেকে y কমন নিয়েছি, আর y কমন নিয়েছে, আর এইদিকে দেখো
বি কিউব আর এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার বি, তাহলে বি কমন যাচ্ছে, তাহলে এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে এটা কাটা গিয়ে এখানে ওয়ার মান বি, আর এই যে মান পাই সেটা কিন্তু সবসময় কয় নংয়ে বসিয়ে দেবো, 3 নং সমীকরণে, তাহলে 3 নং সমীকরণে আমি মানটা বসিয়ে দিয়েছি, 3 নং সমীকরণে মানটা বসিয়ে, তাহলে এটা 2ab থেকে একটা বি চলে গেলে একটা এবি থাকবে, এর নিচের বি আর এর নিচের বি কাটা গেলে এখানে একটা এ থাকবে, তাহলে সেই এ, তার নির্ণয় সমাধান এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে বি। এই ছিল আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমরা অপনয়ন পদ্ধতি দুটি অঙ্ক সমাধান করছি। দেখো, অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতির চেয়ে অপেক্ষাকৃত সহজ একটি পদ্ধতি। এখানে 7x - 3y = 31, 9x - 5y = 41। অপনয়ন পদ্ধতি তোমাদের নিশ্চয় মনে আছে, এটি হচ্ছে এই যে দুটি চলক আছে আমাদের দুটি সমীকরণের মধ্যে, একটি হচ্ছে x এবং একটি y, যে কোনো একটি চলকের সহগ আমরা সমান করব, হয়তো কোনো কিছু দিয়ে গুণ করে অথবা ভাগ করে। তার মানে 1 নং অথবা 2 নং সমীকরণকে অথবা যে কোনো একটি সমীকরণকে গুণ করলেও হতে পারে। আমাদের টার্গেট থাকবে যে কোনো একটি সমীকরণ অথবা দুটি সমীকরণেই হোক এমন একটি সংখ্যা দিয়ে গুণ করা যাতে যে কোনো একটি চলকের সহগ সমান হয়। তাহলে এখন এখানে খেয়াল করো, তুমি যদি এখানে x এর কথা চিন্তা করো যে x এর সহগ সমান করব, তাহলে 7 আর 9, 7 আর 9 লসাগু 63, তাহলে 7 দিয়ে যদি 63কে ভাগ করে দাও 9, তার মানে এটাকে 9 দিয়ে গুণ করলে 63 পাওয়া যাবে, এটাকে 7 দিয়ে গুণ করলে 63 পাওয়া যাবে। চাইতে দেখো বড় সংখ্যা হয়ে যায় 7 এবং 9, তার চাইতে যদি তুমি y এর সহগ সমান করো তাহলে দেখতে পাচ্ছ একটা 3 আর 5, দেখো তাহলে কী দিয়ে গুণ করতে হবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, এখন 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তার মানে এটা 5 দিয়ে গুণ করতে হবে, আর 15কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 3 থাকবে, তার মানে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ এটাকে 5 দিয়ে গুণ করলে আমরা 15 পাবো, এটাকে 3 দিয়ে গুণ করলে 15 পাবো, তাহলে আমরা সেটাই লিখেছি যে, আর নিয়মটা কিন্তু এইভাবে বের করতে হবে, আমি একটু আগে যা বলেছি। তাহলে 1 নংকে 3 দ্বারা 5 দিয়ে এবং 2 নংকে 3 দ্বারা গুণ করি, তাহলে 1 নংকে যদি 5 দ্বারা গুণ করো 5 × 7 = 35, 3 × 5 = 15, 5 দিয়ে 31কে গুণ করলে 155, এবং 2 নংকে 3 দ্বারা 27, 3 × 5 = 15, 123। হ্যাঁ, 2 নংকে যে গুণ করছি যে কোনো একটি পদের সহগ সমান করার জন্য, তাই বলে এমন নয় যে শুধু ওই পদকেই গুণ করব, যখনই গুণ করব 3টি পদকেই কিন্তু আমাকে গুণ করতে হচ্ছে। তাহলে এখন এখানে দেখো, আর একই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হবে, আর যদি ভিন্ন চিহ্ন হয় যোগ করবো। আমরা এখানে -15y, এটাও -15y পেয়েছি, তাহলে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে নিচের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে এটা যেহেতু -15y আর এখন একটা চিহ্ন চেঞ্জ হয়ে +15y কাটা গিয়েছে, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান 8 দিয়ে যদি ভাগ করে দাও 32কে 4 পাচ্ছে, আর এই মানটা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলেই চলবে। তাহলে আমরা এই মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিয়েছি, 1 নংয়ে বসিয়ে আমরা ওয়ার মান পেয়েছি -4, ওয়ার মান পেয়েছি আমরা -1, তার নির্ণয় সমাধান 4 - 1। ভালো করে খেয়াল করো, দেখো যে কোনো একটি বা যে কোনো অথবা দুটি সমীকরণকেই এমন সংখ্যা দিয়ে গুণ করা যেন ওই দুটি সমীকরণের মধ্যে গুণ করার পর যে আমরা সমীকরণ পাবো নতুন করে, সেখানে যেন যে কোনো একটি চলকের সহগ সমান আসে, ব্যাস। তারপরে যোগ বা বিয়োগ করে দিতে হবে, একই চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হবে, আর ভিন্ন চিহ্ন যোগ, তারপর যে মানটা পাবো সেটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। এরপরে 6 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তুমি দেখতে পাচ্ছ এটা a² x হচ্ছে x এর সহগ, আর এখানে x এর সহগ হচ্ছে a, তাই এখানে যদি আরও একটা a থাকতো তাহলেই কিন্তু a² x হতো, অথবা এখানে যদি আরও একটি b থাকতো তাহলে কিন্তু b² y হতো। তাহলে তুমি 1 নংকে ইচ্ছা করলে a দিয়ে গুণ করতে পারো অথবা b দিয়ে গুণ করতে পারো, আমি এখানে a দিয়ে গুণ করেছি x এর সহগ সমান করার উদ্দেশ্য আমার। তাহলে আর 2 নংকে কিন্তু কোনো কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না, আর যখনই কোনো কিছু দিয়ে গুণ করবো না আমরা সেটাকে 1 দিয়ে গুণ করে ধরে নেব। তাহলে 1 নংকে a দ্বারা গুণ করছি, a² x aby ac, আর 2 নংকে যদি তুমি 1 দ্বারা গুণ করে দাও কোনো চেঞ্জ হবে না, যেহেতু এটা a² x এটাও a², দুটো কিন্তু প্লাস, একই রকম চিহ্ন হলে বলেছি বিয়োগ করতে হবে, মাইনাস করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে +a² x, এটা -a² x কাটা গেল, আর এখানে থাকছে aby, এটা হচ্ছে -b² y, তাহলে এই দুটো থেকে কি by কমন যায়, এখানে থাকছে a আর এখানে থাকছে একটি b, ওখান থেকে c কমন যায়, ব্যাস। এখন যেহেতু y এর মান বের করবো, তাহলে y, তাহলে এটাকে b এবং এটাও বেশি ভাগ হয়ে গিয়েছে, তাহলে এটা y এর মান। এই মানটা কিন্তু তুমি 1 অথবা 2 যে কোনো একটি সমীকরণে বসিয়ে দাও। এখন আমরা y এর মানটা আমরা এখানে 1 নং সমীকরণে বসিয়েছি। হ্যাঁ, এই b ইন্টু এটি কিন্তু আমাদের y এর মান, তাহলে এই b এর নিচে
আমরা জানি হর 1, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করেছি, সরি গুণ করার দরকার নেই। এই নিচের বি আর দেখো এই উপরের বি, এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে উপরে সি বাই এ মাইনাস সি, নিচে হচ্ছে এ মাইনাস বি। এটা সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল ওই পাশে সরাসরি আমি পাঠিয়ে দিয়েছি, এটা কী হয়ে গেল আমাদের মাইনাস হয়েছে। ব্যাস, এখন আমরা লসাগু করে ক্যালকুলেশন করেছি, তখন আমরা এখানে সি স্কোয়ার মাইনাস বিসি পেয়েছি, উপর থেকে সি কমন যায়, তাহলে সি মাইনাস বি থাকে, আর এই এ দ্বারা ওই পাশে ভাগ করে দিয়েছি, তাহলে আমাদের নির্ণয় সমাধান এক্স এবং ওয়াইয়ের মান এটা। এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে আর গুণন পদ্ধতিতে। দেখো আর গুণন পদ্ধতিটা তোমাদের কাছে একেবারে নতুন, যদিও নতুন কিন্তু অপেক্ষাকৃত সহজ একটা নিয়ম। এটার নিয়মটা যদি আমি এখানে লিখে দিতাম, এটা একটা সূত্র আছে কিভাবে গুণ করতে হয়, সেটা করলে একটু অসুবিধার মধ্যেই আমার মনে হয় পড়বে অনেকে, কারণ সূত্রটা মুখস্থ করা একটুখানি কঠিন, তার চেয়ে আমরা এখান থেকে বুঝে বুঝে অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আর গুণন পদ্ধতির প্রথম নিয়মই হচ্ছে তোমার সমীকরণ দ্বয় এইরকম থাকতে হবে, a1x b1y প্লাস c1 ইকুয়াল 0, a2x b2y c2 ইকুয়াল 0। তার মানে আমাদের x যুক্ত পদ এবং y যুক্ত পদ আর ধ্রুব পদ সবগুলোই সমীকরণের বাম দিকে থাকবে, ডান দিকে 0 করে নিয়ে অঙ্কটা করার চেষ্টা করব আমরা। আর গুণনে এটি হচ্ছে নিয়ম। বাস দেখো এখানে 3টি পদই বাম দিকে দেওয়া আছে 2টি সমীকরণের মধ্যে। এখন আর গুণন পদ্ধতি নিয়মটা কি, তাহলে দেখো সরাসরি আর গুণন পদ্ধতিতে পাই। আর গুণন পদ্ধতিটা কি, প্রথমে আমরা এক্স নিয়ে কাজ করব। দেখো এটা হচ্ছে এক্স বাই, যখন আমি এক্স এর নিচের অংশটা দেখো বের করছি কিভাবে, উপর হচ্ছে এক্স, তাহলে যখন আমি এক্স নিয়ে কাজ করছি তখন আমাদের এই এক্সটা বাদ যাবে। এখানে দেখো 3 ধরনের পদ, এক্স যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ আর ধ্রুব পদ। তাহলে আমি যখন এখানে এক্স এর নিচে লিখছি, দেখো আমি এক্সকে বাদ দিচ্ছি। আর গুণ করার নিয়মটা হচ্ছে এই উপরের দিক থেকে এটা গুণ হয়েছে, দেখো গুণটার নিয়ম এখানে আমি একটা চিহ্ন দিয়ে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথমে আমি দেখো কিভাবে গুণ করা শুরু করেছি, উপর থেকে নিচে, যখন এক্স এর মান এক্স এর হর যখন এখানে আমরা বের করছি, দেখো আমি এটাকে হরই বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, যখন এক্স এর নিচে যখন লিখবো আমি তখন এটা উপর থেকে গুণ করা শুরু হবে। তাহলে 3 6 18, তাহলে 3 ইন্টু শুধুমাত্র কিন্তু ধ্রুবক এবং সহগগুলো গুণ করব, শুধুমাত্র ধ্রুবক এবং সহগ। তাহলে এটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে 6, আর যখন এটা গুণ হয়েছে নিচে আবার যখন এটা করব তখন কি আমাদের মাইনাস, তাহলে এটা হচ্ছে 7 ইন্টু 5। আমি আবার বলছি, যখন এক্স নিচ্ছি তখন এক্স বাদ, তখন দেখো এটা 3 ইন্টু 6, উপরের দিক থেকে গুণ শুরু, মাইনাস হচ্ছে নিচের দিকে, তাহলে এই কোণা আগে, এই কোণা হচ্ছে তারপর, তাহলে কি এটা 7 ইন্টু 5, তবে এটা হচ্ছে মাইনাস হবে। এরপরে হচ্ছে আমি ওয়াই নেব, যখন আমি ওয়াই নিচ্ছি তখন কিন্তু ওয়াইটা বাদ, দেখো এখানে আমরা যখন ওয়াই নেব তখন আমাদের এখানে ওয়াই যুক্ত পদ বাদ যাবে, আর ওয়াইয়ের বেলায় হচ্ছে নিচ থেকে আগে গুণ শুরু হবে। তার মানে দেখো 4 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 6। এবার আমরা ধ্রুবপদ, যখন ধ্রুবপদ নেব সেটা হচ্ছে 1 লিখতে হবে, তো ধ্রুবপদ নিলে ধ্রুবপদটা বাদ, উপরে 1 বসবে। এখানে দেখো এখানে কিন্তু আমরা 1 লিখেছি, আর আবার ধ্রুবপদের বেলায় দেখো উপর থেকে শুরু, কত 2 ইন্টু 7 মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, 4 ইন্টু 3। ঠিক আছে, ওকে। এরপরে এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। দেখো 3 6 18 বা 35, ক্যালকুলেশন করে আমরা এখানে এটা পেলাম। এখন এইখান থেকে দেখো অঙ্কটার অংশটা খেয়াল করবে ভালো করে। এখন এই যে ধ্রুবপদ আমি লিখব, এটা সমানও আমি ধ্রুবপদকেই লিখব, আবার এটা সমানও ধ্রুবপদ লিখব। তাহলে প্রথম অংশটা লিখে নিচ্ছি, এক্স বাই মাইনাস 17 ইকুয়াল ধ্রুবপদের অংশটা হচ্ছে হাফ। তাহলে এখন এখানে কোনাকুনি গুণ করে আমরা এক্স এর মান পেয়েছি -17/2। আবার কিন্তু এই যে যেটা পেয়েছি এটা সমানও কিন্তু এটা লিখতে হবে, কারণ এক্স যুক্ত পদ সমানু ধ্রুব অংশটা লিখবো আমরা ধ্রুবক অংশ, আবার ওয়াই যুক্ত পদ অংশ সমানু ধ্রুবক অংশটা লিখবো। এবার y/8 ইকুয়াল কি হাফ, এখানে আমরা লিখে নিয়েছি y/8 ইকুয়াল হাফ, আর গুণ করে দিয়েছি, এখানে y এর মান পেয়েছি 4। তার নির্ণয় সমাধান হচ্ছে আমাদের -17/2 4। আর গুণনে আসলে মেইন পার্টটাই হচ্ছে এইটুকু, যে এই যে আর গুণনের পদ্ধতি পাই, এই যে প্রথম নিয়মটা, এইটুকুই হচ্ছে মূল কাজ। তার মানে দেখো যখন আমরা এক্স নিচ্ছি তখন এক্সকে বাদ দিয়ে উপর থেকে গুণ কিন্তু শুরু আগে, আবার যখন ওয়াই নিচ্ছি তখন ওয়াই বাদ, নিচের দিক থেকে আগে গুণ শুরু, আর যখন ধ্রুবপদ নিচ্ছি তখন কিন্তু আবার উপর থেকে শুরু। আমি 9 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি।
দেখো 9 নম্বর অঙ্কটা এখানে কি বলা হয়েছে, এখানে -7। হ্যাঁ, তাহলে আমাদের স্ট্রাকচারটি কিন্তু এরকম ছিল, সব কিছুকে বাদিকে নিয়ে আসতে হবে 3টি পদ। তবে এখানে আরও একটা কথা আছে, দেখো এইখানে দ্বিতীয় সমীকরণটির মধ্যে এখানে ধ্রুবপদ আমাদের 0 নেই। তাহলে এখন আমি কি করছি এখানে ভালো করে খেয়াল করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ডান দিকে 0 বানিয়ে সব কিছু বাম দিকে নিয়ে আসা, x + 2y, এই 7টাকে এই পাশে আনলে -7। কিন্তু এইখানে দেখো এটা তো কোনো সংখ্যা নেই, আমাদের নেই মানে ধ্রুবপদ আমি কি ধরবো, এখানে 0 ধরে নিয়েছি। এখন আর গুণন পদ্ধতি, নেই মানে ধ্রুবপদ কি 0। এখন আমাদের দেখো আর গুণন পদ্ধতির নিয়মটা কি হচ্ছে, ভালো করে খেয়াল করো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি। যখন x নিচ্ছি তখন আমরা x বাদ তার উপর থেকে গুণ 2 × 0। তুমি এটাকে +0 লিখতে পারো তোমার ইচ্ছে, কিন্তু অথবা -0 লিখতে পারো। তো 2 × 0, হ্যাঁ লিখেছি 2 × 0 মাইনাস, এবার এটা কত y সহগ -3, আর এখানে ধ্রুবপদ হচ্ছে -7, তাহলে -3 × -7। সংখ্যা সহগ কিন্তু সবসময় চিহ্ন সহ নিতে হবে। এবার y, যখন y নিচ্ছি তখন y-কে বাদ, তখন দেখো এবার কিন্তু নিচ থেকে শুরু, 2 × -7, 2 × -7, এটা x এর সহগ হচ্ছে 1 আর 0, 1 × 0। আবার ধ্রুবপদ যখন নিচ্ছি তখন ধ্রুবপদকে ঢেকে আমরা বাদ দিলাম, তখন দেখো এখানে কি আবার উপর থেকে শুরু, 1 × -3, 2 × 2। এখন আমরা ক্যালকুলেশন করে এখান থেকে দেখো, ক্যালকুলেশন করে আমরা এখানে পেলাম x - 21 y -14 -1 এখন প্রথম এটা সমান এটা লিখতে হবে, লিখে দিয়েছি। দেখো এখানে -27, এটা হচ্ছে -7, তাহলে উভয় পক্ষে কিন্তু আমরা হরকে -7 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে 3 থাকবে, আর এটা 7 দিয়ে ভাগ করলে -7 দিয়ে ভাগ করলে 1 থাকবে, 1 দ্বারা 1কে ভাগ করলে 1ই হবে, কোনাকুনি গুণ করলে x এর মান 3। আবার দেখো আমাদের কিন্তু এটির সমানও এই ধ্রুবক অংশটা লিখতে হবে। তাহলে মাইনাস, দেখো তাহলে মাইনাস কি লিখেছি আমরা, -y/-14 = 1/-7। এটাও দেখো -14 আর -7 দুটোকেই 7 দিয়ে ভাগ যায়, আর মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে কি 7 দিয়ে ভাগ করলে 2 থাকবে, এটা 1 থাকবে, নিচে 1, 1 দ্বারা 1কে ভাগ করলে 1, আর গুণ করলে 2। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে আমাদের xy, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 2। এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা। 10 খেয়াল করো, আমি এখানে 3টে অঙ্ক তোমাদের জন্য শুধুমাত্র একটু হিন্টস দিয়ে রাখছি যেন বাসায় নিজেরা করতে পারো। 10 নম্বর অঙ্কটা দেখো, এই দিকে 3টি পদে আছে, এখানে 2টি পদ আছে, এখানে y যুক্ত পদ অনুপস্থিত। তাহলে আমাদের কাজ হচ্ছে ডান দিক থেকে সব কিছুকে বাঁ দিকে নিয়ে আসা, ডান দিকে সমীকরণে 0 বানানো। তাহলে দেখো এই 12 এইদিকে আসলে +12, আর এই 5 যদি আসে কি হবে আমার -5। যেহেতু আমার এটা ধ্রুবপদ, এটা x যুক্ত পদ, দেখো এখানে y যুক্ত পদ নেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি -y/0 লিখতে পারি, অথবা -0 × y লিখতে পারি, অথবা +0 × y লিখতে পারি। কেন, এই দুটোকে গুণ করলে কিন্তু 0ই আসবে, 0 × y 0। কিন্তু আমার অঙ্ক সুবিধার জন্য, যেহেতু আমার y যুক্ত পদ প্রয়োজন আমার গুণ করার ক্ষেত্রে, এই জন্য আমি এটাকে y এর সাথে কি গুণ হিসেবে ধরে নিয়েছি, 0কে গুণ হিসেবে ধরে নিয়েছি। ঠিক আছে, ব্যাস। এখন তোমরা কিন্তু আর গুণের পদ্ধতিতে অঙ্কটা করে ফেলতে পারবে। এরপরে 13 নম্বর অঙ্কটা খেয়াল করো, ডান দিকে অংশটা আমি লিখে রেখেছি। 13 নম্বর অঙ্কটায় দেখো ax + by a² + b², 2, হ্যাঁ সব কিছুকে বাম দিকে নিয়ে আসো। তাহলে এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, যে এইখানে দেখো 2টি পদ আছে, কিন্তু এখানে কি x চলক বা y চলক কোনোটা আছে, নেই, তার মানে সম্পূর্ণটি হচ্ছে আমার ধ্রুবপদ। তাহলে সবটুকুকে বাম দিকে নিয়ে এসেছি, তাহলে কি হবে -a² + এই সবটুকু কিন্তু আমি এই পাশে নিয়ে এসেছি, এইরকম চিন্তা করতে হবে। এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে যেহেতু ধরে নিলাম, কারণ এটা হচ্ছে ধ্রুবপদ, তাহলে আনলে সবটুকু কি হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার, দেখো এ হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ, আইটুকু হচ্ছে ধ্রুবপদ। এখন আমরা আর গুণন পদ্ধতিতে অঙ্কটা করে ফেলবো। এরপরে 14 নম্বর অঙ্কটা খেয়াল করো। দেখো 14 নম্বর অঙ্কটিতে এখানে গুণ আকারে আছে, হ্যাঁ যেহেতু আমাদের 3 ধরনের পদ লাগবে, x যুক্ত পদ, y যুক্ত পদ, আর এটা হচ্ছে ধ্রুবপদ, তাহলে আমি এগুলোকে আগে গুণ করে সরল করে নিচ্ছি। তাহলে গুণ করে ক্যালকুলেশন করেছি, এখন সব কিছু বাম দিকে আনতে হবে। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ দুটিকেই কিন্তু আমরা গুণ করেছি, সব কিছুকে বাম দিকে নিয়ে এসেছি। 6y মাইনাস হয়েছে, xy মাইনাস হয়েছে, এটাও দেখো -5 হয়েছে, মাইনাস প্লাস। এখন যোগবিয়োগ করেছি, যোগবিয়োগ করে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখো কি পাচ্ছি, 3y - 6 পাচ্ছি প্রথম সমীকরণে, কারণ xy - xy কাটা যাচ্ছে, আর এখানে দেখো 3x 9 5 14, 3x - 5y। এখানে দেখো 3টি পদে আছে, আমাদের একটু সাজিয়ে লিখছি, যদি x y ধ্রুবপদ লিখবো, তাহলে x আর y এবং ধ্রুবপদ, কিন্তু প্রথম সমীকরণের মধ্যে দেখো এখানে ধ্রুবপদ নেই, তাহলে কি লিখবো, ধ্রুবপদ না থাকলে 0।
আর যদি ওয়াই যুক্ত পদ না থাকে 0 ইন্টু ওয়াই, আবার যদি এক্স যুক্ত পদ না থাকে 0 ইন্টু এক্স লিখে আমরা 3টি পদই তৈরি করে নেব। এখন কিন্তু তোমরা আর্গুমেন্ট পদ্ধতিতে করে ফেলতে পারবে। সর্বশেষ যে অঙ্কটি নিয়ে আলোচনা করছি আমরা আজকে 15 নম্বর অঙ্কটি দেখো। 15 নম্বর অঙ্কটি এখানে খেয়াল করো ভালো করে। এখানেও দেখো গুণাকারে আছে। দ্বিতীয় সমীকরণ ঠিক আছে, প্রথম সমীকরণটি তাহলে আমরা আগে গুণ করে দিচ্ছি। গুণ করার ফলে সব কিছু বাম দিকে নিয়ে এসেছি, এটাকে বাম দিকে আনলে মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ কাটাকাটি করে দাও, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই যোগ বিয়োগ করে এখন এখানে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি দেখো 3x মাইনাস 3y মাইনাস 6। এখন এখানে তুমি যদি এইটুকু নিয়েও যদি অঙ্ক করো এখান থেকে আর্গুমেন্ট পদ্ধতিতে, যেহেতু এক্স যুক্ত পদ ওয়াই যুক্ত পদ ধ্রুবপদ পেয়েছ, ডান দিকে 0 আছে, ঠিক আছে, এটাও তাই, তুমি এখান থেকে করতে পারো। তবে আমরা একটু সুবিধার জন্য অঙ্কটাকে কী করেছি, 3 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, 3টে পদকে যেহেতু 3 দিয়ে ভাগ যায় আমরা তাহলে 3 কমন নিয়েছি, অথবা চিন্তা করতে পারো 3 দিয়ে সবাইকেই ভাগ করে দিয়েছে। তাহলে এখানে কি থাকবে, 3 দিয়ে ভাগ করলে মাইনাস এক্স, এখানে থাকবে ওয়াই, এটা থাকছে -2। এখন তুমি এটাকে সমাধান করে নাও, কারণ এই যে আমরা এক্স যুক্ত ওয়াই যুক্ত ধ্রুবপদ দুটি পেয়েছে, এরকম আর্গুমেন্ট পদ্ধতিতে সমাধান করে নাও। দেখো তোমাদের কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি অষ্টম, অপনয়ন পদ্ধতি অষ্টম, দুইটা অষ্টম শ্রেণীতে তোমরা করে ফেলেছ। তোমরা নতুন পাচ্ছ হচ্ছে আর্গুণন পদ্ধতি। তবে আশা করি তোমরা শুধু প্রথম লাইনটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে আর্গুণনের, তাহলে তোমাদের অধ্যায়টা সহজ মনে হবে। ভালো থাকবে সবাই। অঙ্কগুলো যা করিয়ে দিচ্ছি তোমাদের এখানে মোটামুটিভাবে করে নিবে, আর যেগুলো বাকি থাকে সেই অঙ্কগুলোও কিন্তু করে নেবে। আর ভিডিওটা থামিয়ে থামিয়ে বারবার সমাধান ক্যালকুলেশনগুলো তুলে নেবে খাতায়, সঙ্গে সঙ্গে যখনই দেখছো ভিডিও একটু পজ করে থামিয়ে ক্যালকুলেশনটা তখনই তুলে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে অঙ্কগুলো বুঝতেও, এর পরবর্তী অঙ্কগুলো করতেও তোমার জন্য সুবিধা হবে। আর আমি এখানে সরাসরি যদি অঙ্কগুলো আগেই করে রাখি, এই কারণে দেখো যদি আগে না করে এখানে ক্যালকুলেশন করতে যাই তাহলে কিন্তু ব্যাপক সময়ের প্রয়োজন, দেখা যাবে একটা অঙ্ক করতেই 10 মিনিট লাগবে, তাতে আমি তোমাদের 20 মিনিটের মধ্যে দেখা যাবে 2টি অঙ্ক করতে পারবো। এই জন্য আমি আগেই এগুলো একটু ক্যালকুলেশন করে রেখে তোমাদের যেন সময়টা অল্প সময়ের মধ্যে যেন অনেকগুলো অঙ্ক বোঝাতে পারি, সেই জন্য কিন্তু আগেই করে রেখেছি, অঙ্কগুলো করে রাখা হয়। ঠিক আছে, ভালো থাকবে সবাই। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু ফোন করবে বা কমেন্টস করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।